লাবণ্য কি সূর্যর ফোন? দীপা শুধুই আমার, আর কারো নয়। হে বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপার বিয়েতে খরচ নিয়ে লাবণ্যর সাথে জয় ও কাকিয়ার চরম বাকবিতণ্ডা চলছে। কাকিয়া বলে, আমাদের যখন খুব খারাপ অবস্থা ছিল তখন কিন্তু আমরা 1 পয়সাও খরচ করিনি। এখন যদি সেই ফ্যামিলি বিজনেসের টাকা দীপার বিয়েতে খরচ করা হয়, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই প্রশ্ন করতে পারি। জয় বলে, একদম ঠিক বলেছ কাকিয়া, আমি তো এটাই মাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু মা তো আমার কোনো কথাই শুনছে না। এ সময় দীপা সূর্যর কাকাকে বলে, আমার শুধু একটাই অনুরোধ, সেটা হলো বিয়েটা এত ধুমধাম করে হবে না। লাবণ্য বলে, সবাই শুধু নিজের ইচ্ছেটা বলেছ, কিন্তু আমার ইচ্ছেটা একবারও জানার চেষ্টা করছো না তোমরা। দীপা বলে, এভাবে বলবেন না মা, আজ আপনার কারণেই এই বাড়িতে এসেছি। আমি তো আপনার মেয়ে, মেয়ের কথাও তো কখনো কখনো মাকে শুনতে হয়। কাকিয়া সূর্যর কাকাকে বলে, তুমি আমাকে একটা কথা বলো তো প্রতীক, এই এত দুশ্চিন্তা নিয়ে কি আমরা আনন্দ করতে পারবো? কাকিয়া আরও বলে, একটার পর একটা সিচুয়েশন আমরা ফেস করে এসেছি। এতগুলো দিন ধরে কি না ঘটেছে এই বাড়িতে, আবার যদি সেরকম কিছু একটা হয়। এরপর লাবণ্য সেন বলে, হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে এই বাড়িতে, আর অঘটন ঘটার কিছু বাকি নেই। যাকে এই বাড়িতে বরণ করে এনেছিলাম তাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তার জায়গায় অন্য কেউ এসেছে, তাও আবার আমার ছেলের ডিসিশনে। এগুলো অঘটন। আমি দীপাকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়েছিলাম। এটা করে আমি মস্ত বড় পাপ করেছি, অন্যায় করেছি। আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই, কিন্তু তোমরা কেউ আমাকে সেই সুযোগটা দিচ্ছ না। জয় বলে, তুমি প্রায়শ্চিত্ত করতে চাও করো, কিন্তু সেজন্য আমরা কেন সাফার করব? এইবার লাবণ্য জয়কে বলে, যে ছাদের নিচে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো, এই ছাদটা কার জন্য ফেরত পেয়েছো তা একবার ভেবে দেখো। দীপা যদি না থাকতো আমরা পথে বসে থাকতাম। কেউ আসেনি, একমাত্র দীপাকেই আমরা আমাদের বিপদে পেয়েছি। তাকে কিছু ফেরত দেওয়ার এটাই একটা সুযোগ, কিন্তু তা না করে বারবার তোমরা তোমাদের কুৎসিত চেহারাটা দেখাচ্ছ। ছি। দীপা বলে, বিয়ে তো দুটি মানুষের মধ্যে সম্পর্ক জোড়া, একটা বন্ধনে বাধা পড়া। সেটা যত বড় করেই হোক বা ছোট করেই হোক, আন্তরিকতাই তো সব থেকে বড়। তাই এই বিয়েটা নিয়ে আমার তেমন কোনো শখ নেই। তাই ওই বিয়েটা ওভাবে হবে না, আর এই বিয়েতে যতটুকু যা খরচ হবে সেটা আমি দেব। লাবণ্য বলে, সবাই তোমার কথায় খুশি হলেও আমি পারলাম না। কোথাও যেন আমার মাথাটা নিচু হলো। এত কিছু হয়ে যাওয়ার পর লাবণ্য মনে মনে ভাবতে থাকে, আজ তার সেই অবস্থাটা নেই বলেই পরিবারের কেউ তার কথার কোনো মূল্য দিল না। এরপর বলে, আমাকে সেই লাবণ্য সেনগুপ্ত হতে হবে। আমার এখন অনেক কাজ। রূপা দিদি ভাই, সোনা দিদি ভাইকে বড় করতে হবে, ওদের ভালো করে মানুষ করতে হবে। এই দুনিয়া কাউকে বিশ্বাস করে না, একে অপরকে তো নয়ই। আমার দিদি ভাইয়েরা সেনগুপ্ত বাড়ির পরিচয়ে বড় হবে, এটাই এখন লাবণ্য সেনগুপ্তর ইচ্ছা। তুমি ঠিক বলেছ দীপা, কেউ কাউকে বিশ্বাস করে না, শুধু নিজেকে ছাড়া। ঠিক এই সময় লাবণ্যর মোবাইলে কল আসে। লাবণ্য কলটা রিসিভ করতেই বলে, মা, আমি সূর্য। সূর্য বলে, মা, আমি জয়ের কাছ থেকে সব ঘটনা শুনেছি। লাবণ্য বলে, সব কিছু জেনেছ, ভালো করেছ, তবে একটা কথা তুমি ভালোভাবে মনে রেখো, আবার যদি কোনো ঝামেলা করার চেষ্টা করো তাহলে কিন্তু ফল ভালো হবে না। সূর্য বলে, জানি, আমার প্রতি তোমার কেন এত রাগ। এরপর সূর্য বলে, সোনা ও রূপা এখন থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে, এখান থেকে ওরা বড় হবে, মানুষ হবে। লাবণ্য বলে, ওসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। এরপর সূর্য বলে, শুধু সোনা রূপা নয়, দীপাও এই বাড়িতেই থাকবে। লাবণ্য বলে, সেটা কি বললেই হবে? তুমি এই কথা বলার আর কোনো অধিকার রাখো না। এরপর সূর্য বলে, মা, তুমি বিশ্বাস করো, ইরাকে আমি ইচ্ছে করে বিয়ে করিনি, জাস্ট একটা পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি। এই বিয়েটা মিথ্যে। আমি বুঝতে পেরেছি দীপা সেদিন আমার কথা ভেবেই বিয়েটা করেনি। তার মানে এটাই সত্যি, দীপা মন থেকে এখনও আমাকেই ভালোবাসে। তাই তোমাকে বলছি, দীপা শুধু আমার, আর কারো হতে পারে না। একথা শুনে লাবণ্য খুবই অবাক হয়। তো বন্ধুরা, সূর্যর মুখে একথা শুনে লাবণ্য এখন কি করবে? দীপাকে সব ঘটনা খুলে বলে পারবে কি তাকে আবার সূর্যর কাছে ফিরিয়ে আনতে? যদি এটাই হয় তাহলে কেমন লাগবে তোমাদের? কমেন্ট করে জানিয়ে দাও। ধন্যবাদ।